পরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো কি রয়েছে নির্বাচন কমিশনের সামনে, সংক্ষেপে যদি বলেন 3 মিনিটে। স্থানীয় সরকার নির্বাচন তো একটা প্রয়োজনীয় নির্বাচন, কেননা যেহেতু ওই অধ্যাদেশ বলে বাতিল করা হয়েছে এটাকে, এবং এই যে বাতিল করার বিষয়টা বোধহয় ঠিক মতো করা হয়নি, মানে যা করা হয়েছে ওটা ঠিক ছিল না। তো এনিওয়ে এখন সংসদকে ডিসাইড করতে হবে বা সরকার ডিসাইড করতে হবে যে তারা কখন নির্বাচনটা করবেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মাঝে মাঝে অনেক ঝামেলা হয়, বাট আমরা প্রত্যাশা করব যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং এই যে ভোটের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হলো, তারা স্থানীয় সরকার নির্বাচনে মার্কার ব্যাপারটা মোটামুটি সিদ্ধান্ত হয়েছে যে সেটা নিশ্চয়ই রাখবেন, যে কোনো মার্কা থাকবে না। দলীয় মার্কা না থাকলে অনেকটা স্থানীয় সরকার নির্বাচন অনেকটা মানে অনেক মানুষ যোগ দিতে পারেন যারা যোগ্য মনে করেন নিজেদেরকে বা যাদের যোগ্যতা আছে, তখন একটা ভালো নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচন কিন্তু এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ওটা দিয়ে প্রমাণিত হবে যে তারা অতীতের পথে হাঁটছেন নাকি তারা নতুন পথে হাঁটছেন, যেহেতু তারা অনেক নতুন কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা একটা বড় চ্যালেঞ্জ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। শক্তিশালী করতে হবে। আমরা অতীতে আমাদের সংবিধানে আছে স্থানীয় সরকার আলাদা চ্যাপ্টার। আমাদের সমস্ত রাজনৈতিক দল মনে করে, যারা ক্ষমতায় গিয়েছে এবং ক্ষমতা জানি, যে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, কিন্তু সমস্ত রাজনৈতিক দল চায়, যারা ক্ষমতায় থাকে তারা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চায় না। আমাদের মাননীয় সংসদ সদস্যরা তো উপদেষ্টা হয়ে যান, মানে সংসদের কাজ নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম না, দেখা গেল সংসদ সদস্যরা এলাকার উন্নয়ন প্রশাসন এবং উপজেলা প্রশাসন, কোনো কোনো ক্ষেত্রে জেলা যে ইয়ে আছে, জেলার যে পদ্ধতিগুলো আছে সেগুলোর মধ্যে তাদের উপদেষ্টার রোল আছে, এবং সেই উপদেষ্টার রোলে বিশেষ করে উপজেলা একটা নির্বাচিত যে প্রতিনিধি, তাদের উপর যখন উপদেষ্টা হয়ে তারা যান, তখন কিন্তু তারা বেশিরভাগ ব্যর্থ থাকেন প্রশাসন নিয়ে, এবং ওই স্থানীয় সরকারটা কাজ করতে পারে, ওখানে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন চালু হয়ে যায়। এক তো আমাদের উপজেলা নির্বাহী অফিসার ভার্সেস উপজেলা চেয়ারম্যান আছে, তার মাঝখানে আবার এমপি সাহেব আছেন, এবং এইটা নিয়ে একটা এই যে একটা আইন আছে, এই আইনটার ব্যাপারেও সংসদ ভেবে দেখতে পারে যে এই আইনটার কিছু পরিবর্তন করা যায় কিনা। তো আপনার যেটা করা দরকার সেটা স্থানীয় সরকার বিভাগকে শক্তিশালী করার জন্য যতটুকু কাজ করা দরকার সেই কাজটা যদি তারা করেন, ভবিষ্যতে গণতন্ত্রের জন্য এটা সুবিধা হবে। মানে আপনি যে ফ্যাসিবাদ আমরা বলি না, ফ্যাসিবাদ তো আসলে একটা কেন্দ্রীভূত শাসন। যখন এটাকে আপনি বিকেন্দ্রীকরণ করে দিবেন, তখন ফ্যাসিবাদ কিন্তু শক্তিশালী থাকে না। সুতরাং ফ্যাসিবাদের শক্তি যদি আপনি বিনষ্ট করতে চান, তাহলে কিন্তু আপনার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।